ফিফাকে বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সদস্যভিত্তিক ৫৫টি দেশের সর্বসম্মত এই অবস্থানের পর অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিলের নারী বিশ্বকাপ সহ ২০৩০ সালের পুরুষদের আসর। ফুটবলের ঐতিহ্য রক্ষায় উয়েফার এমন কঠোর পদক্ষেপে বিশ্ব ফুটবলে কি বড় ভাঙন ধরতে যাচ্ছে? বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বাণিজ্যিক সত্তা ও টুর্নামেন্ট পরিচালনা নিয়ে এবার সরাসরি প্রশ্ন উঠেছে। বেসরকারি মূলধন যুক্ত করার বিতর্কিত উদ্যোগকে কেন্দ্র করে চরম অস্থিরতা তৈরি হয়েছে ক্রীড়াঙ্গনে। বিবিসি সূত্রে জানা গেছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামক একটি নতুন অঙ্গ প্রতিষ্ঠান গঠনের রূপরেখা প্রস্তাব করার পর থেকেই শুরু হয়েছে নানা বিরোধের সূত্রপাত। পরিকল্পনা অনুযায়ী এফএফির সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ২,০০০ কোটি মার্কিন ডলার। এই প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি ফান্ড ও বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে নগদ ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা ছিল ফিফার, যেখানে জেশুয়া কুশনারের মালিকানাধীন প্রখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল অন্যতম সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচনায় উঠে আসে। তবে এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে ৩০ জুলাই জরুরি ভার্চুয়াল বৈঠকে ফিফার যেকোনো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা দেয় উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা স্পষ্ট জানিয়েছে, ফিফা তাদের পরিচালনা পর্ষদ বা প্রতিযোগিতার সত্তা বেসরকারি মালিকানায় সঁপে দেওয়া পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত ইউরোপের কোনো দল তাদের প্রতিযোগিতায় অংশ নেবে না। এই জরুরি অধিবেশনে ইউরোপীয় দেশগুলো ফিফার এই বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বকাপ বয়কটের পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে দিয়ে বলে, বিশ্বকাপ কোনো বিনিয়োগের পণ্য বা বিক্রয়যোগ্য বস্তু নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ফুটবলের এক মহান ঐতিহ্য। উয়েফার এই কঠোর সিদ্ধান্তের ফলে ব্রাজিলের মাটিতে আসন্ন নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালের স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনের পুরুষদের বিশ্বকাপ সরাসরি অনিশ্চয়তার মুখে পড়েছে। উয়েফার এমন অভূতপূর্ব অবস্থান ফিফা প্রশাসনের ওপর নজিরবিহীন মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ তৈরি করবে। এখন পর্যন্ত এই প্রস্তাব বাতিলের বিষয়ে ইনফান্তিনোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। উয়েফার এই বয়কটের সিদ্ধান্ত যদি বহাল থাকে, তবে এই বৃহৎ দুটি বিশ্বমঞ্চেই সরাসরি ভয়াবহ অনিশ্চয়তা ও সংকটের মুখে পড়বে। স্বাধীন নিউজ ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।